কথা প্রসঙ্গে বলতে হয়, সম্প্রতিকালে 2-4 বছর হয়তো হয়েছে, আমি ব্যবহার করি না জানি রে, ওই ইলেকট্রিক ব্যাট বেরিয়েছে যা দিয়ে মশা মারে, শুনেছেন না শোনেননি? আচ্ছা, ওটা তো ইলেকট্রিক শর্ট, ওটা তো একটা আগুন, আর মশা আল্লাহর সৃষ্টির একটা প্রাণী। সুতরাং শরীয়তের সূক্ষ্ম মসলা অনুযায়ী আপনি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে পারেন না। কেন? ওটাও এক পর্যায়ে আগুনে পুড়িয়ে মারা। মৌমাছির চাক, দেশো মাছির চাক, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ওদেরকে তাড়াবার জন্য আগুন ধরিয়ে দেয়। করবেন না, অন্য কোনো প্রসেসিং এ তাদের থেকে নিরাপত্তা লাভ করুন, কিন্তু আগুনে পোড়াবার অধিকার মানুষের নয়। আগুনে পোড়াবার অধিকার একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। কোরআন শরীফে প্রচুর আয়াত আছে, প্রচুর আয়াত। আয়াত আর বলে আর আমি এক সময় খাওয়াবো না, বিশ্বাসটা থাকলেই যথেষ্ট যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অথরিটি কার? আল্লাহর, মানুষের নয়। আরে বাবু, আমরা যে দায়িত্বের লোক, আমরা বাপ হই, মাস্টার হই, গ্রামের মোড়ল হই, আমরা বাপ হয়েও নিজের জন্মদাতা, এই নিজের জন্ম দেওয়া ছেলেকেও দুষ্টুমির কারণে কখনো মারি। শিক্ষক হয়ে ছাত্রকে মারি। কথা বলেন, কথা বলেন। আমরা গ্রামের চোর ধরে বিচারকরা, মোড়লরা তাকেও ধরে মারি। কবার দোষ করেছে? একবার, দুবার, তিনবার। এরপরে আমাদের কাছে ছাড় হয় না। আমরাই যদি ভাবি আমরা জীবনব্যাপী, সমাজের যে মানুষগুলো আজও নামাজ পড়ে না, আল্লাহর কাছে এটা অপরাধ না? অপরাধ নয়, অপরাধ। বহাল তবিয়তে তাদের শিক্ষা, তাদের সংস্কৃত জীবন, তাদের সংসার, তাদের রোজগার, তাদের লাইফস্টাইল সবকিছু তুঙ্গে চলছে। কথা বলেন। আমাদের মতো যদি কুইক অ্যাকশন আল্লাহ নিতেন, তাহলে বেনামাজি, গান পার্টি, জুয়া পার্টি, তাস পার্টি বা চরিত্রহীন এই জাতীয় মহা মহা পাপিষ্ট পাপাচার যারা লাগাতার 10 বছর, 20 বছর, 30 বছর ধরে একই টাইপের পাপ করে আসছে, ভাই এতদিন এদেরকে মেরে আল্লাহ দুনিয়ার এই পাটা পরিষ্কার করে দিতেন। মানুষের সেন্স নেই, বিবেক নেই, কন্ট্রোল নেই যে আল্লাহ আমাদেরকে এতদিন ধরে ছাড় দিচ্ছেন, কিন্তু বুঝতে হবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুর দেয় না, ছেড়ে কারুর দেয় না। একবার ছাড় দেয়, 10 বার ছাড় দেয়, 100 বার ছাড় দেয়, হাজারো বার ছাড় দেয়, একটাই কারণে, দেখি আমার বান্দা কোনদিন তার অপরাধের দায়কে স্বীকার করে সে আমার কাছে অনুতপ্ত হয় কিনা, অনুশোচনা করে কিনা, আমার কাছে সে ক্ষমা প্রার্থী হয় কিনা। এই সুযোগ দেওয়ার জন্যই আল্লাহ বান্দা বান্দীদের ছাড় দেয়। এরপরেও যদি পাপিষ্ট পাপাচার নারী আর পুরুষ আমরা যারা যদি আল্লাহর এই ক্ষমা আর দয়াটার মূল্য দিয়ে যদি আমরা ক্ষমাটা না চাই, তাহলে নিশ্চিত বুঝতে হবে যে আমরা নিচা কপাল পড়া দুর্ভাগ্যবান। ঠিক কিনা বলেন? জি। সুতরাং আমি আজকে এই মাইকিং এর মাধ্যমে আমার সম্মুখস্থ শ্রোতা যারা আর আড়ালে যারা রয়েছেন সকলের কাছে বাই হার্ট এই রিকোয়েস্টটাই করতে চাই, আমরা একটা নীতি অবলম্বন করি। সেটি হলো বিগত জীবনের পাপগুলোর জন্য আমরা ক্ষমা চাইব, এবং দৈনিক জীবনে চলার পথে চোখের গোনা, কথার গোনা, দেখার গোনা,
সোনার গোনা যা কিছু আমাদের দ্বারা হয়ে পড়ছে, কিচ্ছু যদি না পারি, আমি রাতের বেলা শোয়ার আগে একটু আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এই একটা আদত, একটা অভ্যাস, একটা নীতি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অবলম্বন করা দরকার। তাতে লাভ এইটা হবে, হয়তো ভাবছেন হুজুর আজকে তওবা করব, কালকে তো আবার দিনের বেলা সেই পাপ করে ফেলবো কোন। আরে হতেও তো পারে আমার আজকের তওবা যদি কবুল হয়, তো আগামী কাল আমার মৃত্যু হলে আমি অন্তত বেগুনাহ অবস্থায় মরতে পারব। আর যদি মনে করি কালকের গোনা করব বলে বা হয়ে পড়বে বলে আমি পিছনের দিনগুলোর পাপের কথা স্মরণ করে ক্ষমা চাইলাম না, তাহলে তো পাহাড় পরিমাণ পাপের বোঝা নিয়ে মরতে হবে। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, ছোট্ট আর একটা অংশ বলে আমার আলোচনা ছাড়ব। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ান্না আযাবি ওয়াল আযাবুল আলীম। বান্দা তোমরা এটাও মনে রাখো, আল্লাহ নবীকে দিয়ে বললেন, বলো নবী আমার এই বান্দা বান্দীদের কাছে যে তোমরা আমার ক্ষমার দয়ার বিষয়টা যেমন জেনেছো, অপরিসীম ক্ষমা, যে ক্ষমা মানুষ মানুষকে করতে পারে না, আমার আযাবটাও, আমার শাস্তিটাও অত্যন্ত কঠিন। আমার মতন শাস্তি কেউ কাউকে দিতে পারে না। জানেন, মানুষের জন্য আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হাদিস পাকে নিষেধ করা হয়েছে। যে অপরাধী করুক, যে যত বড় অপরাধী হোক, মানুষ মানুষকে আগুনে পোড়ার শাস্তি দেবে, এই অনুমতি আমার আল্লাহ দেননি। কথা মাথায় ঢুকছে কি? হ্যাঁ, কোন প্রাণীকে, মানুষ তো দূরের কথা, কথা প্রসঙ্গে বলতে হয়, সম্প্রতিকালে 2-4 বছর হয়তো হয়েছে, আমি ব্যবহার করি না জানি রে, ওই ইলেকট্রিক ব্যাট বেরিয়েছে যা দিয়ে মশা মারে, শুনেছেন না শোনেননি? আচ্ছা, ওটা তো ইলেকট্রিক শক, ওটা তো একটা আগুন, আর মশা আল্লাহর সৃষ্টির একটা প্রাণী। সুতরাং শরীয়তের সূক্ষ্ম মসলা অনুযায়ী আপনি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে পারেন না। কেন? ওটাও এক পর্যায়ে আগুনে পুড়িয়ে মারা। মৌমাছির চাক, দেশো মাছির চাক, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ওদেরকে তাড়াবার জন্য আগুন ধরিয়ে দেয়। করবেন না, অন্য কোনো প্রসেসিং এ তাদের থেকে নিরাপত্তা লাভ করুন, কিন্তু আগুনে পোড়াবার অধিকার মানুষের নাই। আগুনে পোড়াবার অধিকার একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। কোরআন শরীফে প্রচুর আয়াত আছে, প্রচুর আয়াত। আয়াত আর বলে আর আমি এক সময় খাওয়াবো না, বিশ্বাসটা থাকলেই যথেষ্ট যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অথরিটি কার? আল্লাহর, মানুষের নয়। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, তাহলে আগুনে পুড়িয়ে শাস্তি দিতে পারে বা দেবেন একমাত্র আল্লাহ, আর কেউ না। এরপরেও বলছি, ধরে নিন, আমি কারুর কথা বলি না, আমার কথাই বলছি, আমাদের উপরে, আমার উপরে আপনাদের খুব রাগ, বিনিময়ে আপনারা আমায় ধরে মারলেন, তা আমি মার খেতে খেতে এক পর্যায়ে মরে গেলাম। তা কিছু লোক বললো মরে গেছে ছাড়, আর কিছু লোক বললো না এখনো রাগ মিটিনি, ফের মার। তো মৃত্যুর পরে আরো মারলো, মেরে মেরে তারাই ক্লান্ত হয়ে গেল। বললে কি করা যায়, এখনো তো রাগ মিটিনি, করি কি? তাহলে এক কাজ কর, ওরে ওই রাস্তায় আর করে শুইয়ে দে,
ওর উপর দিকে লোডিং গাড়িগুলো যাক, ও একদম রাস্তায় পেশাই হয়ে যায়। তো তাই হবে, হলেও তাই। তো তাতেও দেখা গেল রাগ মিটিনি, বলছে এখনো রাগ মিটিনি, কি করা যায়? এক কাজ কর, ওরে বেলচাই করে তুলে ঘোনার ভাঁটায় না চল, ড্যাম্পারের ডালা তুলে ওই ভাঁটার ড্যাম্পারের মধ্যে চালিয়ে দে, পুড়ে ছাই হয়ে যাবে। এরপরে মানুষ কি করতে পারে? কথা বলতে হবে। এরপরে মানুষ কি করতে পারে? কিচ্ছু করার আছে? হ্যাঁ, মারলে, পেশাই করলে, আগুনে পুড়িয়ে দিলে তোমার কৃতিত্ব, কেরামতি, শক্তি সব শেষ, আর কিচ্ছু করার নাই। তাহলে মানুষ শাস্তি দিতে পারে বড় জোর, অন্যায় করে পুড়িয়ে ভস্ম করতে পারে, এর বেশি মানুষের আর পাওয়ার নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, প্রিয় যুবকের একটু মাথায় রাখতে হবে, আমার আল্লাহর পাওয়ার। কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা অস্বীকার করে আমার কোরআনের আয়াতগুলোকে, আমি আল্লাহ সাউফা নুসলিহিম নার, খুব শীঘ্রই অর্থাৎ মরার পরই ওদেরকে আগুনে প্রবেশ করাবো। তো আগুনে প্রবেশ করালে পুড়বে। আল্লাহ বললেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের গায়ের চামড়াগুলো পুড়বে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদের ভিন্ন চামড়া পরিবর্তন করে দেব। পুড়বে গড়বে, পুড়বে গড়বে, পুড়বে গড়বে, অটোমেটিক্যালি। দেখেন না, আমরা প্রচুর লোক মোটরসাইকেল চাপি, ডাইনে বায়ে যাওয়ার জন্য তাতে ইন্ডিকেটর লাইট আছে। তো আমি বাঁয়ে যাব, ইন্ডিকেটর লাইটটা দিয়ে দিলাম, আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি সুইচ অন করে দিলাম। এরপরে দেখছি একবার জ্বলছে, একবার নিভছে, একবার জ্বলছে, একবার নিভছে, ঠিক না বল? তাহলে ইলেকট্রিশিয়ানরা, যারা বিদ্যুৎ বিভাগের বিশেষ জ্ঞানী, এরা এমন সিস্টেমে লাইটটা বানিয়েছেন যে সুইচটাতে আমি অন করেছি, অথচ অন করার পরেও একবার নিভছে, একবার জ্বলছে। এটা যদি বিদ্যুৎ বিজ্ঞানীদের মাথায় আসে যে এমন ব্যবস্থা দেবো যাতে একবার পুড়বে একবার গড়বে, যিনি মহান স্রষ্টা আল্লাহ, তিনি অপরাধীদেরকে জাহান্নামে দিয়ে অর্ডার করবেন, ও একবার পুড়বে একবার গড়বে, একবার পুড়বে একবার গড়বে। ফেরেশতাদের আলাদা করে বানাতে হবে না বাবা, কারণ কোরআন বলছে, কারণ হলো এটাই, লিয়াযুকুল আযাব, ওই অপরাধী লোকটা প্রত্যেক বারে বারে টাটকা টাটকা শাস্তির স্বাদ পায়। তাহলে দুনিয়ার মানুষ আগুনে পোড়ালে একবার পুড়িয়ে দিল, ওর শাস্তির মাত্রা শেষ। কিন্তু আল্লাহ যখন জাহান্নামে দেবে, পুড়বে, নতুন গোশত, নতুন চামড়া, নতুন হাড়হাড্ডি সব তৈরি হবে, আবার পুড়বে। তার মানে হলো প্রত্যেক বারে বারে টাটকা টাটকা শাস্তি যাতে পায়, তার জন্য জাহান্নামে আগুনে পোড়ানোর একটা সিস্টেম। এই এবার বলেন, আল্লাহর আযাবের থেকে কঠিন আযাব কে দিতে পারে? পারে কেউ? কেউ? আল্লাহ পাক একই আয়াতে দুটোই বলেছেন, পরপর আয়াতে দুটোই বলেছেন, আমি যেমন ক্ষমাশীল তেমন দয়াশীল।
আর আমার কাছে যে শাস্তির উপযুক্ত হয়, আমার শাস্তিটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইরা আমার, ভাবতে পারা যায়, আমি বুখারীর একটা হাদিসের একটা টুকরা বলছি। একজন মহিলা কদ রবাতাত হিররাত, একটা বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়ালকে বেঁধেছে, মহিলা বিড়ালটাকে খেতে দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি। তাকুলু মিন খাসাসিল আরদ, ছেড়ে দিলে সে জমিনের কীট পোকামাকড় কুড়িয়ে ধরে খেত। এই অবস্থাতে বিড়ালটা মারা গেছে। তাকে বেঁধে রেখেছে, ছাড়িওনি, খেতেও দেয়নি। নবী পাক বলেছেন, এই মহিলা শুধুমাত্র একটি অপরাধের জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য বরাদ্দ করেছেন। ওই মহিলা জাহান্নামে যাবে। এই একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার জন্য। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ ক্ষমা করলে সামান্য ছুঁতোনাতা কারণে কাউকে ক্ষমা করতে পারেন। এই জন্য আমাদেরকে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে, সবসময়ের জন্য, যে ছোট হোক, যত ছোট হোক, তবুও ভালো কাজটা করার চেষ্টা করতে হবে। আর পাপের কাজ যত ছোট হোক, তবুও ওটাকে হালকা ভেবে মূল্য না দিয়ে করে ফেলা যাবে না। করে ফেলা সামান্য কারণেও আল্লাহ গোসা হয়ে বান্দাকে পাকড়াও করতে পারে, আর সামান্য কারণে আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমাও করতে পারে। সুতরাং প্রত্যেকটা ইমানদার মুসলমানের জীবনে এটাকে নীতি হিসাবে লক্ষ্য করতে হবে। পাপ যত ছোট হোক, ইচ্ছা করে ওটা করব না, আর সওয়াব যত ছোট হোক, ইচ্ছা করে ওটা বাদ দেব না। কখন কিসের বিনিময় আল্লাহর রহমত আসবে তাও জানি না, আর কিসের বিনিময় আল্লাহ পাকের পাকড়াও আসবে তাও জানি না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি একটা আয়াত বলেছি, তার উপরে দাঁড়িয়েই আপনাদেরকে 50 মিনিট একটা গোছানো আলোচনা রাখার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে সহ আমার সকল শ্রোতা ভাই বোনেদেরকে অন্তত এই তৌফিক দেন, আমরা গুনাহ করলে ক্ষমা চাই, আর ছোট কাজ হলেও নেকির কাজটা করি, ছোট পাপ হলেও সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আল্লাহ পাকের রহমতের হকদার এবং আযাব থেকে বাঁচার হকদার হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, এই সুন্দর পরিবেশ, পরিশেষে তাবারুকের ব্যবস্থাপনা সবকিছু আপনাদের আর্থিক সহযোগিতায় হয়। বিগত বছরেও হয়ে আসছে, আজও হচ্ছে। আল্লাহ বাঁচালে আগামীতেও একই লোকেশনে এই ওয়াজ এবং সবরেসানির মাহফিল হবে। জিন্দারা উপকার পাবে, জ্ঞান এবং সওয়াব। মুর্দারা উপকার পাবে শুধু সওয়াব। কথা বোঝাতে পারলাম? জিন্দাদের উপকার জ্ঞান এবং সওয়াব, মুর্দাদের উপকার শুধু সওয়াব। তাহলে আমাদের সওয়াবের স্বার্থে আর জ্ঞান জোগাড়ের স্বার্থে আর মৃত আত্মাদের সবরেসানির স্বার্থে এ জাতীয় পরিবেশটার প্রয়োজন আছে।